আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। অনেকদিন যাবত আমি Oukitel WP19 এর প্রমোশনাল ভিডিও দিচ্ছিলাম। আজকে এই ফোনটা আমার হাতে পেয়েছি, আনবক্সিং দিচ্ছি। 25 জুন এই ফোনটা ফুল রিভিউ আপনাদের কাছে নিয়ে আসবো। সো দেখতেই পাচ্ছেন বক্সটি সম্পূর্ণ হোয়াইট, এখানে Oukitel লেখা উপরে নিচে আর কি। আর এখানে কিছু কনফিগারেশন লেখা আছে, আপনাদের দেখাচ্ছে এক নজর। 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস, এই ফোনটা কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়া অক্টাকোর প্রসেসর থাকছে, 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ থাকছে, 64 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অ্যান্ড 21,000 mAh এর ব্যাটারি। এই ফোনটা মেন আকর্ষণ হচ্ছে 21,000 mAh এর ব্যাটারি। কোম্পানি ক্লেম করতেছে এক চার্জ দিয়ে 94 দিন পর্যন্ত এই ফোনটা স্ট্যান্ড বাই থাকতে পারবে। বাট এতদিন এই ফোনটা চার্জ দিয়ে আসলে ফোনটা কী অবস্থা হয় সেটা আমরা আজকে দেখব, এতদিন চার্জ থাকে কিনা। অ্যান্ড 25 তারিখে এটা যখন ফুল রিভিউ আসবে, এখন যে চার্জটা দিব 25 তারিখে এই ফোনটার বাকিটা জানাবো যে তখন ব্যাটারি চার্জ কেমন ছিল। সো বেশি কথা বাড়াবো না, ফুল ভিডিওতে যাবো, আনবক্সিং করবো অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন আপনার সাথে শেয়ার করবো। সো বক্সটি আনবক্সিং করতেছি। সম্পূর্ণ হোয়াইট বক্সটি, এখানে কোনো আলাদাভাবে করে নেই, কালার অথবা কিছু আমি দেখিনি। সো এটা পাশে রাখলাম, রাখার পর দেখতে পাচ্ছি উপরে একটি ফোম দেওয়া আছে, এটা সেফটির জন্য। অ্যান্ড আমাদের কাছে এই দেখতে পাচ্ছেন ফোনটি, অ্যান্ড এখানে কিছু ইউজার ম্যানুয়াল অ্যান্ড পিন আছে, দেখতে পাচ্ছেন এটা Oukitelের ইউজার ম্যানুয়াল, তারপর ওয়ারেন্টি সার্টিফিকেট, তারপর একটি সিম ইজেক্টর পিন দেখতে পাচ্ছি, এরপর একটা ব্যাটারি সেভিং অথবা কিছু একটি লেখা আছে। সো এগুলো আমি পাশে রেখে দিচ্ছি। দেন আমরা দেখবো এখানে চার্জার দেওয়া আছে, এটাতে 30 ওয়াটের সুপার ফাস্ট চার্জার দেওয়া আছে। ফোনটা চার্জ হতে 4 ঘন্টা সময় লাগে। অনলাইনে দেখেছি, বাস্তবে এক্সপিরিয়েন্স আমরা দেখবো আসলে কত পার্সেন্ট চার্জ হতে কতক্ষণ লাগে আর কি। এখানে দেখতে পাচ্ছি টাইপ সি টু টাইপ সি, মেল আর ফিমেল পোর্ট দেওয়া আছে। এখানে কেবল আমরা দেখতে পাচ্ছি টাইপ সি টু টাইপ সি, আমরা পাশে রেখে দিচ্ছি। এবার আমরা দেখবো কাঙ্ক্ষিত ফোনটি। ওরে বাবা রে, ফোনটি নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন ফোটোর উপরে এখানে একটি স্ক্রিন পেপার লাগানো আছে। এই পেপার উপর লেখা আছে অক্টাকোর, 64 মেগাপিক্সেল ক্যামেরা, 8GB 256GB, 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস 90 হার্জ রিফ্রেশ রেটে পাঞ্চুল ক্যামেরা, 21,000 mAh এর ব্যাটারি, অ্যান্ড্রয়েড 12 থাকছে, ফিঙ্গারপ্রিন্ট থাকছে। ওয়াটার রেসিস্ট্যান্ট যেহেতু আইপি সার্টিফিকেট দেখতে পাচ্ছি 68, মানে এটা ফুললি বলা যেতে পারে মোটামুটি ওয়াটার রেসিস্ট্যান্ট, মানে 30 থেকে 40 মিনিটের ভিতর পানির ভিতর থাকবে, সেটাও আপনাদের দেখাবো। অ্যান্ড ডাস্ট প্রুফ দেখতে পাচ্ছি আইপি 69, তাপমাত্রার ভিতর আপনি ফোনটা ইউজ করতে পারবেন, সেটাও দেখাবো। আর এই ফোনটা কিন্তু NFC আছে। অ্যান্ড ফোনটা আমরা দেখতে পাচ্ছি মোটা, মানে থিকনেস দেখতে পাচ্ছি 29 মিলিমিটার আর লম্বা 178.1 মিলিমিটার, এই পাশটা 84 মিলিমিটার, থিকনেস ছিল 29 মিলিমিটার, আর ওজন মাত্র 570 গ্রাম। মাত্র 570 গ্রাম কেন বলতেছি, কারণ 21,000 mAh এর যে ব্যাটারি ফোনটার ভিতরে আছে, তো আধা কেজির উপর তো অবশ্যই থাকবে, 1 কেজি হয়নি, সেটাই অনেক বড় ব্যাপার। অ্যান্ড পিছনে লুকিং এর কথা বলে আমরা দেখতে পাচ্ছি 64 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা থাকছে, একটি নাইট ভিশন ক্যামেরা থাকছে, আর একটি পোর্ট্রেট ক্যামেরা, এআই কোয়াড ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি। মানে এখানে আমরা ক্যামেরা 3টা দেখতেছি, তাহলে আর একটা ক্যামেরা কোথায়, কোয়াড ক্যামেরা, সেটা আমরা বিস্তারিত দেখবো না যে সেই ক্যামেরাটা কোথায়। দিকে Oukitel ব্র্যান্ড লোগোটা দেওয়া আছে। অ্যান্ড পিছনে যেটা দেখতে পাচ্ছি এটা প্লাস্টিক বাট লেদার একটা ফিনিশ দিচ্ছে, যেটা আমার কাছে বেশ ভালো লাগছে। ফিঙ্গারের ছাপ তেমন নিচ্ছিল না। অ্যান্ড ক্যামেরাকে সেভ করার জন্য এখানে একটু উঁচু করে দেওয়া আছে, যাতে ফ্ল্যাট পজিশনে রাখলেও আপনার ফোনটা ক্যামেরাতে ক্র্যাশ না পড়ে। অ্যান্ড ডান পাশে আমরা দেখতে পাচ্ছি ভলিউম লকার অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পাওয়ার বাটন। অ্যান্ড এই নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি টাইপ সি অ্যান্ড 3.5mm অডিও পোর্টটা দেখতে পাচ্ছি, যেটা সেভ করে ঢেকে রেখেছে, এটাও আমরা দেখতে পাচ্ছি। আর পাশে যে কর্নারগুলো দেখতে পাচ্ছি এটা সুরক্ষার জন্য, মানে খুবই মজবুত প্রোটেকশন দেওয়া আছে, এটা দিয়ে মানুষের মাথাও ভাঙা যাবে আর কি। এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাসিস্ট্যান্ট কি, যেটা দিয়ে আপনার 3টা কাজ করতে পারবেন, সেটাও আমরা দেখাবো। এখানে সিম ট্রের অপশন দেখতে পাচ্ছি, 2 সিমের পাশাপাশি এক্সট্রা মেমোরি কার্ডও ব্যবহার করা যাবে। সিম চালিয়ে দেখবো নেটওয়ার্ক ইস্যু আছে কিনা, কল কোয়ালিটি নিয়ে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। উপরে থাকছে না কিছুই। এই হলো ফোনটার আউটলুক আর কি। ওভারঅল দেখতে আপনি পাচ্ছেন খুবই সুন্দর, অ্যান্ড ফোনটা অনেক ভারী অ্যান্ড মোটা। এটা যেহেতু এই ফোনটা রাকেট ফোনগুলো তো এমনই হয়। আমার পাশে কিন্তু আরেকটা ব্র্যান্ডের ফোন আছে, এটা কিন্তু ডগি ফোন। এটার তুলনায় কিন্তু এটা কিন্তু অনেকটা স্লিম, বাট এটা 6000 mAh এর ব্যাটারি, আর এটা 21,000 mAh এর ব্যাটারি। অ্যান্ড যেহেতু এক হাতে আমি নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার হাত পুরো কিন্তু গ্রিপ নিতে পারছে না, ফুল গ্রিপে আমি যাচ্ছি। সো ফোনটা একটু ওপেন করবো, একটু অন করে ইউজ করে দেখতেছিলাম আসলে ফোনটা কেমন। সো আমার হাত থেকে কিন্তু পড়ে যাচ্ছিলো, এতই ভারী লাগতেছে। অ্যান্ড ফার্স্ট টাইম আমি এরকম আধা কেজিওয়ালা ফোন ইউজ করতেছি, আর এত মোটা একটা ফোন ইউজ করতেছি। অ্যান্ড শুধুমাত্র এটা কিন্তু নর্মাল ইউজারদের জন্য না, যারা মিলিটারি পার্সন আছেন, যারা ট্রাভেলিং করেন, পাহাড় পর্বতে থাকতে হয়, এক্সট্রিম ইউজ করতে হয়, তাদের যে নর্মাল স্মার্টফোন পানিতে পড়ে যেতে পারে, অথবা প্রেশারে ভেঙে যেতে পারে, অথবা মরুভূমিতে জব করেন এমন কোনো পার্সন যেখানে অনেক তাপমাত্রা থাকে অ্যান্ড অনেক বরফের ভিতর কাজ করতে
করতেছেন, মানে এক্সট্রিম জায়গা ইউজের জন্য এরকম রাগেড ফোন তৈরি করা হয়। তো ওই জায়গাগুলো আসলে আপনার ভালোভাবে ইউজ করতে পারবেন, যেমন ভালো একটি তাপমাত্রার ভিতর যদি ভালো একটি তাপমাত্রার ভিতরে ইউজ করতে পারতেছেন, তারপর আপনার পানির ভিতর কাজ করতেছেন, কোনো রকম সমস্যা নাই। আপনার হাত থেকে পড়ে গেছে, তো হাত থেকে পড়ে গেছে, কোনো রকম সমস্যা নাই। তো রাগেড ফোনগুলো কিন্তু এই জন্যই ব্যবহার করা হয়, এরকমই এই জন্য বানানো হয়। ডিসপ্লে কথা বলবো, এখানে আমরা দেখতে পাচ্ছি 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজলিউশন ডিসপ্লে, যেটা কিনা 90 হার্জ রিফ্রেশ রেট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও অনেক ধরনের ফিচার আমরা দেখতে পাচ্ছি এই ফোনটাতে। আর এখানে 5 হোল ডিসপ্লে ক্যামেরা কাট আউট থাকছে। আর ভিজেলের কথা বলবো, সাইড ভিজেলগুলো অনেকটা বেশি বাড়তি, নিচের ভিজেল ওপরের ভিজেল সবকিছু আমার কাছে বাড়তি মনে হচ্ছে, অ্যান্ড এটা অবশ্যই থাকবে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন ফোনটা যেহেতু একটু মোটা সোটা, ভিজেলের পরিমাণ তো একটু থাকবে। তো পাওয়ার ব্যাংক আর মোবাইল মিক্স করে হয়ে গেছে রাকেট ফোন, অ্যান্ড আর পাশাপাশি দেখতেই পাচ্ছেন মজবুত হওয়ার জন্য আর কি প্রোটেকশন। অ্যান্ড ওভারঅল এই ফোনটা যে প্রসেসর থাকছে সেটাও ভালো, মোটামুটি গেমিং প্রসেসর এখানে পাচ্ছেন। হেলিও G95 এর একটি প্রসেসর পাচ্ছেন। আর ফোনটা কিন্তু একটা কালারে আপনারা পেয়ে যাবেন। 8GB র্যাম, DDR4X সিরিজের ডুয়েল চ্যানেল র্যাম পাচ্ছেন। অ্যান্ড স্টোরেজ পাচ্ছেন 256GB UFS 2.1 এর, অ্যান্ড 21,000 ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং এই ফোনটাতে থাকছে। সো বেসিক ইনফরমেশন কথা বলে আমি এটাই বলবো। অ্যান্ড ক্যামেরা সেকশনে এতে আমরা পাচ্ছি স্যামসাং এর লেন্স ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেল AI ট্রিপল ক্যামেরা। অ্যান্ড এখানে আমরা পিছনে দেখতে পাচ্ছি কোয়াড ক্যামেরা, অ্যান্ড কনফিগারেশন লেখা আছে ট্রিপল ক্যামেরা আর কি, বুঝতে পারতেছি না। অ্যান্ড নাইট ভিশন ক্যামেরা এখানে দেওয়া আছে, একবার রাতের বেলা আপনারা ভালো একটি পিকচার নিতে পারবেন, রাতের বেলা ভালো ছবি তুলতে পারবেন। এছাড়াও 48 মেগাপিক্সেলের কোয়ালিটিও মোটামুটি ভালো পাবেন, সবকিছু আপনাদের দেখাবো। সেলফি ক্যামেরাও দেখবো, আপনার ব্যাক ক্যামেরাও দেখবো, কোয়ালিটি সবকিছু আমরা টেস্ট করব, তারপর আপনাদের সাথে জানাবো। পানির ভিতর দিয়ে দেখবো আসলে কেমন হয় আর কি। আর ফ্ল্যাশ লাইটের কথা বললে আমরা একটু ফ্ল্যাশ লাইট একটু দেখি। ফ্ল্যাশ লাইটের আলোটা মোটামুটি ঠিক আছে, আর একটু বেশি আলো দরকার ছিল যেহেতু ট্রাভেল করবে এই ফোনটা দিয়ে। অ্যান্ড এখানে অ্যান্ড্রয়েড 12 পাচ্ছি, স্টক অ্যান্ড্রয়েড থাকছে, এক্সট্রা কোনো আলাদা কোনো অ্যাপস আমরা দেখতে পাচ্ছি না। গ্যালারিটা আপনাকে নামিয়ে নিতে হবে। এছাড়াও আমরা গুগলে ফাইল দেখতে পাচ্ছি, যেহেতু স্টক অ্যান্ড্রয়েড এক্সট্রা আপনার ইউজ করতে হবে। অ্যান্ড আমরা ইন্টারনেট স্পিড যেহেতু ওয়াইফাই কানেক্ট দিয়েছি, একটু ইন্টারনেট স্পিডটা টেস্ট করে দেখি। স্পিডটা ডিপেন্ড করে আপনার ওয়াইফাই কেমন সেটার উপর, অথবা মোবাইলের মডেমটা কেমন দেওয়া আছে চিপসেটের উপর সেটার উপর। যেহেতু মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার করা হয়েছে, এখানে 4G প্লাস আমরা 4G প্লাস নেটওয়ার্ক পাবো। অ্যান্ড ওয়াইফাই আমরা মেবি 5G পেতে পারি, যেহেতু আমি 5G ওয়াইফাই কানেক্ট করেছি। সো 5G কানেক্ট হয় আর কি, দেখতেই পাচ্ছেন। যেহেতু আনবক্সিং দিচ্ছি, ইমপ্রেশন দিচ্ছি, ফুল রিভিউ আপনাদের জানাবো। অ্যান্ড এক কথা আমি বলি, ফোনটার প্রাইস আপনারা ডিসক্রিপশনে ফলো করবেন, যেহেতু $599 মানে $600, ইভেন ট্যাক্স আছে। এই ফোনটা ট্যাক্স 25,000 টাকার মতো ট্যাক্স লেগেছে বাংলাদেশে আসতে। অ্যান্ড আদার্স অনেক ফ্যাসিলিটি আছে, সেগুলো আপনাকে পে করতে হয়। সো ওভারঅল ফোনটার প্রাইস 50, 60, 70,000 টাকার উপরে চলে যায়। সো এই প্রাইসে এই ফোনটা পারচেস করবেন কিনা, কারা করবেন সেটা নিয়ে ফুল রিভিউ চলে আসবে। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনবক্সিংটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।